সে বলে আপনি এরকম, কিন্তু না, আপনার বাবা মা কী করেছে, এনজয় করেছে। তারা ভাবে না যে তাদের মিলনে একটা সন্তান জন্ম হবে। এবার আত্মা কিন্তু দেওয়ার মালিক ভগবান। আপনি যেই ভাবনায় মিলন করলেন, যেই কামনাকে, বাসনাকে, আপনার শরীরের তৃষ্ণাকে মিটিয়েছেন, তাহলে আপনার ঘরে এরকম সন্তান হবে। অর্থাৎ আপনি এরকম বাবা মায়েরই সন্তান। অর্থাৎ বাবা মায়ের অজান্তে, বাবা মায়ের এনজয়ের ফলে যে আপনি তৈরি হয়েছেন, আপনি সমাজকে এবং পরিবারকে এবং আপনার নিজের স্বামীকেও আপনি শেষ করে ছাড়বেন। কেন আপনার মধ্যে কোনো রকম ভালো গুণ নেই। আপনি বলতে গেলে একটা মূত্রতুল্য বা মলমূত্র তুল্য। কিন্তু যদি আপনি নিজের স্বামীকে মুখ দিয়ে, মন দিয়ে, বাণী দিয়ে সন্তুষ্ট করতে পারেন, তাহলে আপনি দেবতুল্য বা দেবীতুল্য হতে পারেন। কিন্তু এই সমস্ত জ্ঞান আপনাদের মাথায় ঢুকবে না, কেননা আপনারা হচ্ছেন 1 নম্বর মূর্খ, দ্বিতীয় হচ্ছে আমাদের শাস্ত্র সম্বন্ধে কিছু জানে না, মাতা সতী সম্বন্ধে, মাতা সীতা সম্বন্ধে কিচ্ছু জানে না, রামায়ণ সম্বন্ধে কিছু জানে না, রাম